আচ্ছা বাবা একটু তাকা, বাবা তাকা এদিকে। ফিমেল গোল্ডেন রিট্রিভার আছে এই অবস্থা। আচ্ছা দাদা আপনার এই ভিডিওটা আমি আপনার পারমিশন নিয়ে ফেসবুকে পোস্ট করব। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে বলুন আপনার নাম। আমার নাম প্রসেনজিৎ দে, আমি তিলজালার বাসিন্দা। আর বিগত এক সপ্তাহ আগে এই কুকুরটিকে রাস্তায় কেউ ছেড়ে চলে যায়। রাস্তাটার নাম তিলজালাই, তিলজালার রাস্তার মধ্যে ছেড়ে চলে যায়। আচমকা আমরা যখন বাড়ি দিয়ে বেরিয়ে দেখি রাতের বেলা খুব আওয়াজ, আমরা সবাই হ্যাঁ অন্য কুকুর চিৎকার করছে, আমরা বুঝলাম না যে হঠাৎ এই সময় কেন চিল্লাচিল্লি হচ্ছে। যেই বেরিয়ে দেখি এর ওপর সবাই মিলে মানে অ্যাটাকিং মোডে চিল্লাচ্ছে। হ্যাঁ তখন সেই দেখে আমি সামনে যাই, সামনে গিয়ে আরো পাড়ার কয়েকজন বেরিয়ে আসে। তো একে না চেনটা ছিল না, চেনটা জোগাড় করে রেখেছি আমরা, ওকে তো এক জায়গায় রাখতে হতো। তো এবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম, যারা যারা মানে একটু কুকুর পছন্দ করে যারা, তারা মিলে প্ল্যান করলাম যে একটা আন্টি ছিল, আন্টির বাড়ির পেছনে একে তাহলে রাখা হোক কিছুদিন, কারণ ওখানে কুকুর ফুকুর যাতে না যেতে পারে বা একে অ্যাটাক না করতে পারে। তো ওখানে কিছুদিন রাখা হয়, তারপরে আপনার খোঁজ পাই একজনের থেকে, আপনাকে ফোন করে আপনার কাছে আসি। এখন চাই যে মানে ভালো থাক বাস, ওরকম রাস্তায় থাকলে তো আর এমনিতেও অসুস্থ বলে মনে হচ্ছে, পুরো গায়ের লোম উঠে গেছে, মানে তো কিছু তো সমস্যা আছে। হ্যাঁ মানে কেন এই যে তাকাও, কেন যে ছেড়ে দেয় আমি এর মালিকের খোঁজ করেছিলেন, মানে আশেপাশে খোঁজ করেছি কিন্তু সেরকম কাউকেই পাইনি। যারা ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করুন। এই বাচ্চাটা কারোর যদি মনে হয় যে কারোর বাড়িতে ছিল, কেউ দেখেছেন, নিশ্চয়ই কলকাতারই হবে, কলকাতার বাইরে হবে না। তো কলকাতার মধ্যে এরকম একটা গোল্ডেন রিট্রিভার ফিমেল কারোর বাড়িতে দেখেছেন, এরকম যদি মনে হয় প্লিজ কমেন্ট করবেন, অথবা আমার ফোন নাম্বার আপনারা সবাই জানেন 9874633720, এই নাম্বারে জানান। কারণ মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। উনি পুষবেন না, রাখবেন না, সব ঠিক আছে, কিন্তু এভাবে রাস্তায় ফেলে দিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা, যথেষ্ট বয়সও হয়েছে মনে হচ্ছে মুখ দেখে, এটা খুব অন্যায়। আর ভাই প্রসেনজিৎ তোমাকে থ্যাংক ইউ যে তোমরা সবাই ওর দায়িত্ব নিয়েছো, এবং আমি যখন বললাম যে প্রত্যেকের সিগনেচার চাই, সেটাতেও তোমরা অরাজি হওনি, তোমরা পিছিয়ে যাওনি, আর এই অবধি গাড়ি ভাড়া করে তুমি এসে দিয়ে গেলে। আচ্ছা ওর জন্য আমি কোনো পয়সা চেয়েছি? না অবশ্যই না, আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি একটু কুকুর পছন্দ করি, একটা জীবের ক্ষতি না হোক আমিও এটাই চাই। একদম, এবং তোমাদের পাড়াটাও খুব ভালো বলতে হবে যে সবাই মিলে ওকে একটু জায়গা দিয়েছে। একটা আন্টি ছিল যিনি তার বাড়ির পেছনে আমাদের রাখার জায়গা করে দিয়েছে। আচ্ছা তো তিনতলা এলাকার এই মানুষগুলো সত্যি খুব ভালো বলে বলবো, কারণ আজকাল তো কুকুর দেখলে লোকে মারে, লোকে মানে ভাগিয়ে দেয়, কেউ রাখতে চায় না, সবচেয়ে বড় ব্যাপার। তবু এই এতদিন ধরে বাচ্চাটাকে রেখেছে, বিগত 7 দিন ধরে উনি ওই রেখেছে। আন্টিকে বলবেন আমার তরফ থেকে আমি মানে নমস্কার জানাচ্ছি ওনাকে, হ্যাঁ হ্যাটস অফ। আর তোমাদের সবাইকে এবং বলে দিচ্ছি, কোনো সময় রাস্তার কোনো কুকুর অ্যাক্সিডেন্ট হলে ডাইরেক্টলি আমায় ফোন করবে, কোনো পয়সার ব্যাপার নেই এখানে, যতটা পারবো অ্যাটলিস্ট কিছু না পারি দুটো খেতে দিতে পারবো। আমিও চাইবো যাতে আপনি যেই কাজটা করছেন সেই কাজে যাতে আরো সবাই সাপোর্ট করুক, আপনি আরো বড় হন। বাচ্চাটা কেমন লাগলো? বাচ্চা তো খুবই ভালো, মন ভরে গেছে দেখে। মন ভরে গেছে। থ্যাংক ইউ ভাই, অনেক বড় কাজ করলে, ও বেচারা মরে যেত।